বন্ধুরা আমার, আমরা আজকে একটি আলোচনা করব অভাব ও দারিদ্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে কথাটা বলেছেন। তবে হ্যাঁ, এই আমলটা হলো মাগরিবের নামাজের পরেই আপনি পড়বেন। কোন আমল? আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার কথা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون الله أكبر إلى آخر آية صدق الله العظيم। সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে আমাদেরকে পড়তে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আমাদের মনের মাথায় রাখতে হবে সূরা ওয়াকিয়ার বরকত অনেক বেশি। এরপরে আমরা আজকের আরেকটি বিষয়ে আলোচনা করব। আমাদের চতুর্থ পর্বে আলোচনা আছে যে শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক থেকে না বাঁচতে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। আমরা যত ইবাদত করি না কেন, সেই ইবাদত আমাদের কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা আমাদের ছোট ছোট কথাগুলো আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।